হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 গান্ধী বা মহাত্মার অ্যাক্টিভিটি গুলো সলভ করব। আজকে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3 এবং 4 সলভ করব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 গান্ধী বা মহাত্মার অ্যাক্টিভিটি গুলো সলভ করব। আজকে আমরা 1 থেকে 4 পর্যন্ত অ্যাক্টিভিটি সলভ করব। এর আগের ভিডিওতে আমরা ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা মানে পড়েছি। তোমরা এখনো যারা বাংলা মানে সঠিকভাবে জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা একদম সহজে বুঝে যাবে। আজকে আমরা অ্যাক্টিভিটি গুলো সলভ করব। প্রথমে আমরা অ্যাক্টিভিটি 1টা দেখি। দেখো, লেটস পুট টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, টিক মার্ক দিতে বলছে যেটা সঠিক উত্তর সেটিতে। ঠিক আছে, যেটা সঠিক হবে সেটার উপরে টিক মার্ক দিতে হবে। এ, গান্ধীজির ড্রেস এঙ্গেজড সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক বাচ্চাটিকে রাগান্বিত করেছিল না অবাক করেছিল? তাহলে আমরা পড়েছি যে গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, সারপ্রাইজড এর উপরে টিক মার্ক হবে। বি, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পোর রিচ। তাহলে গান্ধীজি বলেছিল যে সে খুবই দরিদ্র বা গরিব, তাহলে কি হবে? পোর। গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পোর। সি, দ্য বয়েজ মাদার মেড ক্লথ শুজ। তাহলে বাচ্চাটির মা কাপড় বানাতো না জুতো বানাতো? কাপড় বানাতো, ক্লথ। তাহলে ক্লথস এর উপরে টিক মার্ক হবে। ডি, গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ স্মল। তাহলে গান্ধীজির পরিবার ছিল খুবই বড়, তাহলে কি হবে? লার্জ। গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ। ঠিক আছে, লার্জে টিক মার্ক হবে। অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 2 দেখব। লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই টেবিলটা পূর্ণ করতে হবে। এখানে আছে দেখো হোয়াট, এখানে হু, এখানে কি হয়েছিল আর এখানে কে করেছিল। ঠিক আছে। এ, ভিজিটেড মহাত্মা গান্ধী। ভিজিটেড মহাত্মা গান্ধী, আমরা দেখেছিলাম যে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিল কে? একটি বালক। তাহলে কি হবে? এ লিটল বয়। ভিজিটেড মহাত্মা গান্ধী, এ লিটল বয়। বি নাম্বার, কুড সি ওয়েল, ভালো সেলাই করতে পারে বা ভালো সেলাই জানে কে? দা বয়েজ মাদার। দা বয়েজ মাদার, কুড সি ওয়েল দা বয়েজ মাদার। সি নাম্বার, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তাহলে 40 কোটি ভাই বোন ছিল কার? মহাত্মা গান্ধীর। মহাত্মা গান্ধী হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মহাত্মা গান্ধী। ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্টিভিটি 2 কমপ্লিট করলাম। এবার আমরা অ্যাক্টিভিটি 3 করব। এবার আমরা অ্যাক্টিভিটি 3 দেখব। লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে কি বলছে যে এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো পড়া থেকে বা টেক্সট থেকে তথ্য নিয়ে। ঠিক আছে, তাহলে টেক্সট থেকে তথ্য নিয়ে আমরা এই সেন্টেন্সগুলো কমপ্লিট করব। এ, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু। তাহলে কি হবে? কালেক্ট ফান্ড funds for India's freedom struggle.
Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. A number হয়ে গেল। B. In Odisha, Gandhiji met a old woman. In Odisha, Gandhiji met a old woman. উড়িষ্যায় গান্ধীজি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেছিল। সি নাম্বার, দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। touched his feet. The old woman went near Gandhiji and touched his feet. বৃদ্ধ মহিলাটি মহাত্মা গান্ধীর কাছে গিয়েছিল এবং তার চরণ স্পর্শ করেছিল বা পায়ে প্রণাম করেছিল। ডি. জামানলাল asked Gandhiji for the coin. জামানলাল asked Gandhiji for the coin. গান্ধীজি কয়েনটি চেয়েছিল। জামানলাল গান্ধীজির কাছে কয়েনটি চেয়েছিল। জামানলাল asked Gandhiji for the coin. এই হলো অ্যাক্টিভিটি 3। এবারে আমরা অ্যাক্টিভিটি 4টা দেখব। এবারে আমরা অ্যাক্টিভিটি 4 করব। লেটস রাইট T for true statement and F for false statement. তাহলে সত্য যেটা সেটাতে আমরা T লিখব এবং যেটা মিথ্যা সেই মিথ্যা স্টেটমেন্টে F লিখব। ঠিক আছে, তাহলে এ দেখো, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস। গান্ধীজি কখনোই কোনো জায়গায় ভ্রমণ করেননি, এটা কি হবে? ফলস। গান্ধীজি ডিফারেন্ট প্লেসে ভিজিট করেছিল, তাহলে এটা এফ হলো। বি নাম্বার, দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর নিউ শাড়ি। তাহলে ওড়িশার মহিলাটি একটি নতুন শাড়ি পরেছিল, এটা ফলস, কেননা বৃদ্ধ মহিলাটি একটি ছেঁড়া শাড়ি পরেছিল। দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি, এটা এফ। এবার আমরা সিটা দেখি। গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওমেন। গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওমেন, এটা ট্রু। বৃদ্ধ মহিলার থেকে গান্ধীজি একটি কয়েন পেয়েছিল। ডি। ডি দেখো, জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, এটা ফলস। গান্ধীজি কাছ থেকে জামানলাল কয়েনটি কালেক্ট করতে পারেনি, গান্ধীজি তাকে রিফিউজ করেছিল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 4 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।